পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম সহস্র কোটি প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা মা ভাই বোন সকলকে জানালাম জয় গুরু। ঠাকুরকে কিভাবে ভোগ নিবেদন করলে ঠাকুর তুষ্ট হবেন, সুখী হবেন, খুশি হবেন, সেই সম্বন্ধে আজকে কিছু বলবো। তার আগে আমাদের জেনে নিতে হবে খুশি হওয়া অর্থ কী, খুশির অর্থ কী। চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেকভাবেই কিন্তু খুশি হই। তো খুশি শব্দের অর্থ হলো আনন্দ, সন্তুষ্টি বা প্রফুল্লতা। এটি একটি অনুভূতি যা সাধারণত ভালো কিছু ঘটলে বা কাঙ্ক্ষিত কিছু পেলে অনুভূত হয়। যে আনন্দ দেয় বা যার থেকে আনন্দ বা প্রসন্নতা প্রাপ্ত হয় বা যে প্রসন্নতার স্রোতই হলো খুশি। ঠাকুরকে খুশি করার সামর্থ্য আমাদের নেই, বরং তারাই আমাদেরকে নানা ছলে নানা অজুহাতে খুশি করে চলেছেন। আজকে আমাদের যা কিছু সবই তাদেরই জন্য, তার জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরকে যা ভগবান বা ঈশ্বরের একটি প্রতিশব্দ, খুশি করার জন্য নিবেদিত খাবার প্রস্তুত করা এবং পরিবেশন করার ক্ষেত্রে কিছু বিশেষ মনে রাখা উচিত। সাধারণত নিরামিষ খাবার যা ফল, মিষ্টি, দুধ, দই এবং অন্যান্য সাত্ত্বিক খাবার দিয়ে তৈরি হয়, সেগুলো ঠাকুরকে উৎসর্গ করার জন্য উপযুক্ত। এই খাবারগুলি প্রস্তুত করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভক্তির পথে পরিবেশন করা গুরুত্বপূর্ণ। অনুকূলচন্দ্র ঠাকুর সাধারণত নিরামিষ আহার পছন্দ করতেন এবং তার অনুসারীদেরও নিরামিষ আহার করার জন্য উৎসাহিত করতেন। তিনি ইষ্টভীতি নামক একটি বিশেষ ভোজের ব্যবস্থা করতেন, যেখানে সকলে সাধ্যমতন অর্থ দান করে প্রসাদ গ্রহণ করত। অনুকূলচন্দ্র ঠাকুর ছিলেন একজন আধ্যাত্মিক গুরু এবং তার অনুসারীরা তাকে ভগবান হিসাবে শ্রদ্ধা করতেন। তাই তার পছন্দের খাবার বা ভোজের বিষয়ে জানতে হলে তার আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করা উচিত। অনুকূলচন্দ্র ঠাকুর অভাবীদের মধ্যে অন্ন বিতরণ করতেন। তার অনুসারীরা মনে করেন ভোজের সময় বা খাদ্য গ্রহণের সময় সততা ও নিষ্ঠা থাকা উচিত। যদি আপনি অনুকূলচন্দ্র ঠাকুরকে খুশি করতে চান, তাহলে তার আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করে চলতে পারেন। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।